হুজুরে ফরমান আসসালাতু ইমাদুদ্দিন, মান আকাম্মা সালাতা ফাকাত আকামাদ্দিন ও মান তারাকাহা ফাকাত হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর খুঁটি, খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। নমাজ যে পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আল্লাহ ফরমান আকিমিস সালাত আলি জিক্রি ওয়াল্লাহ জিক্রুল্লাহি আকবার। তোরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নয় জমিনও নয়। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অনে নফল হরতায় কিতা ফরজও নয়। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসাল্লাহ ইজা বালাগু সাবাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যখন তার বয়স 7 বছর হইবাই। 7, 8, 9 ও 3টা বছরের লগে লগে রাখতায় নমাজ রোজা শিখাইতায়, আদব কায়দা শিখাইতায়, আর রুকু সেজদা দেখাইতায়। যেমনে 10 বছর হইব আর বলার সুযোগ নাই, ওয়াদেরি বহুম, আপনি আপনার সন্তানকে মাইরা নমাজ পড়াইতায়। মানে আমরার ছেলের বয়স 27 বছর, 17 বছর, ফুয়াই নেটি পায়, ফদর নমাজও যাইতো নাই, বাবা মায় কুন্তা মারতা নাই, ই মা বাপ হাসর দিন পার পাইতায় নাই। আপনি বাপ হইলে হইতো হইবাই নেটওয়ার্ক কিতা আমার দেখলে ইয়ে তস না, উঠ ফদরের মাঝে উঠ, কিন্তু হইতে পারতে নয়। বাপের নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। ইমাম সাহেবের প্রতি আমার বাপ আছে, আমার নমাজ ঠিক আছে। ইমাম সাহেবের প্রতি সমালোচনা আছে, আমার নমাজ নষ্ট হয়ে গেছে। ইমাম সাহেবের ফিসে নমাজ পড়িয়া চাইও থানোর দুষ ধরবায় না, আপনার নমাজ নষ্ট করে নিবায়। অবা মন্ত্রী এমপি মাইসে বানায়, চরিত্র দিকে বানায়নি হৌসই না, টেকা ভাইয়া ভোট দেলায়। ইমাম সাহেব বানাই তৈলে কতটা দেখবায়, চরিত্র বালানি, কেরাত সহিনী, কণ্ঠ সুন্দরনি, কত কিছু দেখার বাদে তো গিয়ে দান ইমাম বানাইবাই হাসে না। ওলা যদি মাইসে মন্ত্রী এমপি বানাইতো এই দেশটা অন্য রঙে চলতো। হি সময় দেখে না, টেকা ভাইয়াও মারছিল, ও বাদে ফিয়াই 30 টাকার ফিয়াই যাও কি 70 টাকা ওইছে নি বলো। কথা আছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। কথা আছে রাজা খেবা নয়, সেখান থেকে মাতো না ইতা শুরু আসলো আমরা শুনছি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, আর স্ত্রীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। রাজা নু মাইছে নয়, শিলবাই দিলে হবাই যায়, বুঝো না নিবা দেখে বানায় মাইসে বানায়। ও বিপদ তো ও জায়গায় বা ইসলামী প্রেমে উজ্জীবিত তোর এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর আল্লাহই দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন হিসাবে বলি শুকুর আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই এই সমস্ত মানুষের যারার পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, তারারও শুকরিয়া আমার কাছে আছে। এটা আমার বাসায় নয়, আল্লাহ রসুলের হাদিসের বাসায়। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্না সাফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। আর শুকরিয়া করার এক অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইন মা জাকারতানি শাকারতানি ওয়ামা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় আমার নাম নিবায়, জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়ে হৃদয়ের রাজ্য জাগাইয়া রাখবায়, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার শুকরিয়া আদায় কররায়। হোক আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, জিকির করতাই নাই, তসবিহ পড়তাই নাই, দুনিয়ার বিলাস বেসনে গা বাসাই ভাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফুরি কররায়। হোক নাউজুবিল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হয়েছে আর শুকরিয়া খুব কম হয়েছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি মালিকে একটা গ্লাস পানির হিসাব চায়, যে গোলামের দিকে আয় তোমার জীবনে কত গ্লাস পানি খাইলে, কয়দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা হইলে, আমার লাখান মানুষে মারতাম পারতাম না। গেল খাইলাম মাদ্রাসাত গেলাম, হুজরুল লাগাল খাইলাম, পানি খাইবার দোয়া শিখলাম, ভাত খাইবার দোয়া শিখলাম। এর আগে তো আমরা কত পানি খাইলাম, কত হানি খাইলাম। তইলে আলিম হইলে বালা, জালিম হইলে বালা, আল্লাহর দরবার দরা খাইলাম।
আল্লাহ ফরমাইরা ইনতা উদ্দুনি মাতাল্লাহ লা তুসুহা, আল্লাহর যত নিয়ামত আছে এই নিয়ামতর গণনা করিয়া শেষ করা যাইতো নাই। আর সৃষ্টির মাঝে যত যত নিয়ামত আছে সবার সেরা নিয়ামত আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বানায়। 7 আসমান 7 জমিন 8 বেদ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম যদি এক পাল্লায় তোলা যায় নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সমান হইতে পারতো না। এই শুকরিয়া করতে হইলে ভাইরা নবীর করতে হইবে। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, ইয়া আয়াতের অর্থ বাবার তো এটাই। অতএব বন্ধু মুহাম্মদ আমার, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে বন্ধু তোমার জানা আছে, এ সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও মানুষের কাছে। আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত আছে সব সেরা নিয়ামত আল্লাহ আল্লাহর নবীরে বানাইয়া রাখছে। এটা একবারে স্বীকার হতে হইবে। ইমানের মূল বিষয় হইলা নবী। হাজিরিন, ও নব্য ফরমাইছেন যে বা যারা শুক্রিয়া আদায় করবায় নিজের দান নিজে বাঁচাইবাই, শুক্রিয়া করতাই নাই আপন ভাইয়ে কুড়াল মারবায় খাল খাইটটা কুমির আনবায় ফরিনামে খাইন্দা মরবায় কুল কিনারা হইতাই নাই। লাগি আল্লাহ ফরমাইরা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই, আর আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদও নাই। এটা স্বীকার করবায়। এই কথা স্বীকার করতে হইলে হইলেও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হইবে। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমায় যে আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে নত হইব, আমার আদেশ নতশিরে মানব, অতিষ্ঠ হইত নাই, আমার দেওয়া বিপদ ফললে ধরব কিছু মাত্র নাই। এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতার মাঝে কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে তারে বানাইয়া সত্য মানুষের অন্তর্ভুক্ত করাইয়া নিজে হাতে তার নামটা লেখিয়া রাহমু আমি আল্লাহ। যে মানুষের জীবন এবং যৌবন শুকরিয়ার মাঝে পাওয়া যায়, আল্লাহ মানার মাঝে পাওয়া যায়। ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানিলাই দিলে জানে তোমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়াউরুজু বিহি ইলা রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মনে করব, আমারে বিশ্বাস করে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। কালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলা, আল্লাহ যদি কোনো মাইসে তোমার যশ নাম গায় সুবহানাল্লাহ পবিত্র বাক্য পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহর পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোনটা হইব এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে জানতে দিতাম না। হুজুরে ফরমান বনি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি। মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক 2 ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। আমানতু বিল্লাহি 7 ফরজের মাঝে এক ফরজ আছে ফেরেশতারে আপনি মানতায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর দেলা বিশ্বাস করলাম, ফেরেশতা এক জাতি আছে তাও মানলাম। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না মানি না বুঝি না, এ বেঈমান, এর ভিতরে নাই কোনো ইমান। ফেরেশতারে মানতে হইবে। 2 ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার গায়ে কর্মলিপি লেখার দায়। 2 জন থেকে একজন হয় আল্লাহ
যে এই যে বান্দায় আপনার নামে তসবিহ পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কি তাহলে একটা আমার জানা নাই। আল্লাহ ফরমানে আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবিহ পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবায়। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবায়, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, সুন্দর সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে, নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়ে না, পড়ে না সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসুস পরিত্যাগের বিষয়, সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ যার নাই ধর্ম তার নাই। হুজুরে ফরমানে সালাতু ইমাদুদ্দিন, মান আকাম্মা সালাতা ফাকাত আকামাদ্দিন ও মান তারাকাহা ফাকাত হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নমাজ ছাড়া ধর্ম রয় না। নমাজ যে পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব, নষ্ট হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম সকল নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পর থাকি আমরা ২ ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। এই যে একটা ভুল করলাম, এটা শুদ্ধ করতাম পারতাম না, আর শুদ্ধ হইতো নাই। অথচ শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নামাজ। আল্লাহ ফরমান আকিমিস সালাত আলি জিকরি ওয়াল্লাহ জিকরুল্লাহি আকবার। তোরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অনেক নফল হরতায় কিতা ফরজও নয়, অথচ আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহি আলাইহির উপদেশ বাণী শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকু সেজদা দিবায়। এই উপদেশটা প্রতি সময় একজন মানুষ বয়াত করলেও ওখান হইয়া দিতা তাই। নমাজটা শান্তি মনে পড়বায়, খাতর মনে রুকু সেজদা দিবায়। ও নমাজের মাঝে আমরা বাঙালি মুসলমান ৮০ ভাগ পরিবার নমাজও নাই। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসাল্লাহ ইজা বালাগু সাবাসানা। তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবায় যখন তার বয়স ৭ বছর পাইবায়। ৭, ৮, ৯ ও ৩টা বছর লগে লগে রাখতায় নমাজ রোজা শিকাইতায়, আদব কায়দা শিকাইতায়, আর রুকু সেজদা দেখাইতায়। যেমনে ১০ বছর ওই ওয়ার বলার সুযোগ নাই, ওয়াদেরই বহুম আপনি আপনার সন্তানরে মাইরা নমাজ পড়াইতায়। মানে আমরার ছেলের বয়স ২৭ বছর, ১৭ বছর, ফুয়াই নেটি পায়, ফদর নমাজও যাইতো নাই, বাবা মায় কুন্থা মাত্তা নাই। ই মা বাপ হাসর দিন পার পাইতে নাই। আপনি বাপ হইলে হইতো হইবাই নেটওয়ার্ক কিতা আমায় দেখলে এটা তোস না, উঠ ফদরের মাঝে উঠ, কিন্তু হইতে পারতে নয়। বাপের নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। নামাজ পড়তে নাই, আমার আল্লাহর কোনো অসুবিধা আসেনি? অসুবিধা নাই। আল্লাহর যারা দয়া করলে দয়ার সীমা নাই, আল্লাহর গুসা উঠলে গুসারও শেষ নাই। আল্লাহ ফরমাইছেন মাল্লাম ইয়ারদালি কাজাই ওলাম ইয়াসবির আল্লাহ বালাই ফালিয়ালতা মিসরা আব্বান সাওয়াই। ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মাইসরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার নামাজ রোজা পড়তে তার মন চায় না, হালাল হারাম বুঝতে চেষ্টা করে না, পাক না পাক জানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি তার গলায়, যেমনে টান মারমু তার ১৪ গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাও কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষ ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন
কারো কাছে ফিরে গিয়া খবর হইল না, তার খবর শান্তি চলের না আগুন জ্বলের। হায়রে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না। হুজুরে ফরমাইন আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিনটে কাম হইল বড় কঠিন। ফইল হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজে ইনসাফ করাটা কঠিন। আমার যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, নামাজের ইনসাফ নাই, গোলামির ইনসাফ নাই, লেনদেনও ইনসাফ নাই। আল্লাহ আমারে রুহে আরহাত জিজ্ঞাসিলা আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমার আল্লাহ নাই? আমরা সবে হইয়া আসলাম কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, আমারে তোমার গোলাম পাইবাই। জমিনও হইয়া আপনি কোথায়, আল্লাহ কোথায়? ইনসাফ হইছে নি? ও ইনসাফও দরা খাইছো, ইনসাফও আমরা দরা খাইলিছি। আল্লাহরে মনিব হইছিলাম, জমিনও হইয়া আল্লাহরে বললাম, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, পাকও নাই, না পাকও নাই, ইলা উইলা আল্লাহ মানতা নাই। আল্লাহ ফরমাইরা উজ করনি বে তোয়াতি আজ করু কুম্বি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার জিকির করতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমি আল্লাহর ঠেকাত নাই। এ লাগি জমিনও আইসো, ই রসর রঙ্গে দিন যাইতো নাই, একদিন জমিন সাইডা যাইতে হইবাই। ই ওয়াজর মাঝে একের একতেলাফ নাই। হিন্দুয়ে জানে মরমু, মুসলমানে জানে মরমু, সকল ওয়াজও একতলাফ করা যায়। মরার ওয়াজও একতলাফ আছে নিবা, খাফা বিল মৌতে ওয়াইজা, কিন্তু একতলাফ নাই। এটা আল্লাহর নির্দেশ, নবীরও আদেশ। নব্য ফরমাইরা হুব বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমল মজা পাই। আর বা মিন সুনানিল মুরসালিন, নবী অকলর সুন্নত হইল চারটা। ফয়ল হইল তাআত্তারু আন্নিকাহু আসাওয়াকু আল হায়াউ, সকল নবী হলে সুগ্রান বালা পাইন, বিয়াসাদি বালা পাইন, মিসওয়াক বালা পাইন, লজ্জা শরম বালা পাইন, সব নবীর সুন্নত। আমরা নব্য হইরা আমি জমিনের মাঝে তিনটে আমল সাত পাই। ফয়ল হইল তিব, তিবুন শব্দর বাংলা হইল আতর সুগ্রান। আল্লাহ রসুলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুরের সবসময় শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরে ফরমাইরা আপনি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, দুর্নাম ছাড়তে হইবাই, সুনাম আনতে হইবাই, নেকির খাম করতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না দেশা বয় হাসরের মহা মিলন মেলায় ইয়া রসুল ইয়া নবী হইয়া চিৎকার দিলে আমি ডাকো সাড়া দিতাম নাই, যদি জমিনও তোমারে আমার সুন্নত তরিকায় না পাওয়া যায়। উসওয়াতুন হাসানা মানবাই, সুন্নত তরিকায় চলবাই, হাসরের মহা মাঠও যেন আটকা পড়বা, এই জায়গার মাঝে আমার সুপারিশ পাইয়া যাইবা, হে আমার উম্মত, আমার জান তাপতে তুমি উম্মতর নাম আমি জানতাম নাই। শর্ত হইল একটাই, জমিনও চলতে হইবা আমার তরিকায়। এ লাগে আল্লাহর অলির বাণী, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হ উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা উত্তম মহিমা গাইছে ইসে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। হে দুনিয়ার মালিক, হে দুনিয়ার মানুষ, আমার দেহের ভিতরে জানটা বানাইছেন আল্লাহ, এই জানোর মালিক আমি নাই। বিদায় আমার এই জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। অকটাও ইমানি কথা, অকটাও মুসলমানের কথা, এটাই ইসলাম। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। শয়তানি কোনো খামও আমি যাইতাম নাই, রহমানোর খাম আমি জান গেলে ছাড়তাম নাই। এই আদর্শ এই মতবাদ যার মাঝে পাওয়া যায়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা হাতলের মালিক হইয়া যায়। এটার নষ্ট নাই, ধ্বংস নাই, কয় নাই। আর এই মানুষে যা চাইব আল্লাহর দরবারও, আল্লাহ শুনতে এবং জানতে বাধ্য হইয়া যায়।
যে মানুষে হইব আল্লাহর পক্ষে যা পাই জান গেলে ছাড়তে নাই, আর শয়তানের পক্ষে যা পাই আমার জান গেলেও করতে নাই। ওইল মুসলমানের আদর্শ, ওটাই আসল বিষয়। হাজিরিন, বিদায় আল্লাহ রসুলে ফরমাইরা রফিকু কাবলা তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করো। যারে মনে হয় তারে বন্ধু বানাইও না, যারে মনে হয় তারে হৃদয় দিও না। সাবায়ে কেরামে হলে ইয়া রসুল্লাহ সবরে ছাড়া যায়, আমার মারফেটের ভাই তো ভালো বন্ধু, তান্ডে ছাড়তাম নাই। হুজুরে ফরমাইলা কথা উড্ড করা ঠিক নাই। মারফেটের ভাই অত সময় বাই পাওয়া যায় যত সময় তান ভিতরে জান পাওয়া যায়। যেমনে জান বাহির হইয়া যায়, মারফেটের বাইয়ে ফয়লা ষাটর বুতাঙ্কুল ইয়া গুসল লইয়া যায়। কোন যারও বাস খাটতায় বাইয়ে দেখাইয়া যায়, কোন জমিনও কবর হইতো বাইয়ে ইশারায় দেখায়, কোন সময় জানাজা হইতো বাইয়ে মাইসরে দাওয়াত জানায়, সময় জানায়। এটা দুনিয়ার কোনো মানুষ নয়। এ আমার সাবায়ে কেরাম, তোমরা শুনো, আর যারা আসবে তাদেরকে জানাইয়া দিও। দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার সিনাক্ত নিবায়, হাসরের মহা মিলন মেলায় দ্বারা খাইলে আমার সুপারিশ পাইবায়। আমি ছাড়া আপন বলতে তোমাদের আর কেউ নয়। নতুবা দেখো, কবরও গেলে ছাত্র নেতা মানে না, রাষ্ট্র নেতা বুঝে না, নবী মুহাম্মদ রসুল্লাহর নাম ছাড়া আর কারো দুহাই লাগে না। এ লাগি তোরা জান থাকতে আমি নবী মুহাম্মদ রসুল্লাহর আদর্শ চাইল না। নতুবা আমার চাচা আবুল আহাব, আমার বংশের মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই, ওরা মক্কায় মদিনায় মরে যায়। ওদের কবরও দাউ দাউ আগুন জ্বলছে দেখা যায়। এই আগুন লিবাইতে আমি যাইতাম না, আমার কলিমার সাথে তারার মিল নাই। আমার উসওয়াতুন হাসানা তারা মানছে না, মূর্তি পূজা ছাড়ছে না। বিদায় আমি দেখলাম, সুপারিশ করলাম না। যদি আমার কলিমায় ইমান পাইয়া আমার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আমার আদর্শরে বরণ কইরা এই তরিকার মধ্যে জীবন খাটাইলায়, তে মক্কায় মদিনায় মরার বিষয় নাই, রাশিয়ায় আমেরিকায় গেলেও কিন্তু নয়। সুদূর আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মারা যায়, সেই সাগরের তলদেশ থেকে আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা আমারে দিছইন আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে আপন বলিয়া চাইও আর কেউরে টাই দিবায়। এ লাগি মুহাম্মদ রসুল্লাহর নামটা হইল ইমানের মূল শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, ওখান যে হইবা এইনু ইমানদার হইলা। যদি কেউ কয় আমি আল্লাহ মানি আর কেউরে মানি না, ইমান হইব নি? এ বেঈমান, बेईमान। ये बेईमान ईमान के लिए मुहम्मद की मोहब्बत शर्त अव्वल है। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ে দারণ লালন পালন করার নাম হইল ইমানের মূল শর্ত। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যার অন্তর নাই, হাজার ইমানের দাবি করলে ইমানদার নাই। ও নবী লইয়াও বেড়া লাগছে, আল্লাহ লইয়া বেড়া নাই নাকি দা? নবী জমিন ইলাইয়া ঘোষণা করলা 360টা মূর্তি কাবাত বর্তমান তাই দেখলা, দেখিয়া ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিকানায়। ও ঘোষণা করছে আরব দুনিয়ায় যে তোমারে আমরা আগলা খান আর মানতাম নয়, আপনি বিশ্বাসী হইলায়, আলামিন লোক পাইলায়, হজরে আসওয়াদর প্রধান সভাপতি আপনি হইছিলায়, আজকে যে বক্তব্য জনাব দিলায়, এই বক্তব্য গ্রহণ করলে আমরা বা আপনাদের 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। আপনারে আমরা আগলা খান আর আলামিন মানতাম নয়। ও কোন কথায়? ও যে নব্য কইছেন এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, আর 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই, ও তারা গুসা করছে নবীর ভাই। এর আগে গুসা করছে নি? এর আগে কত আদর করছে, কত সম্মান দিছে। ও নব্য কইলা মানলে মানো, নাইলে না, আমি আমার কথা উদ্ধ করতাম না। ও বেজাল লাগি যায়, ও মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মাইস কইল রে বা থানোর যে বক্তব্য এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই, মাতলে লজ্জা পাইবায়। বলে কি তার দায়? ই যে বক্তব্য দেওয়া দিছইন তাই তো তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে আরবর দুনিয়ার মাইসে আলামিন লোকব দিলায়, যার জীবনও সত্য ছাড়া মিথ্যার কোনো বাতাস নাই,
যার কাছে আনামত দিলে ফিরিয়া পাওয়া যায়, এই সাথে দ্বন্দ্ব করাটা ঠিক নাই। আশা করি তার কথা মানলে মনে হয় ভালো হইয়া যায়। ও পেশি ক্ষমতা খাটাইয়া উতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল আবুল হাবেরা ক্ষমতা খাটাইয়া কইল যে বা যারা মুহাম্মদ রসুল্লাহর আদর্শ গ্রহণ করবায় মক্কার জমিনও তাকতায় পারতায় নাই খুশি কাম করবায়, ও নিরীহ কিছু মাইসে ঘোষণা করিল। এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই উতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল আবুল হাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ও কথা যারা হইছে এরা ইমানদার হইয়া যায়, সাহাবায়ে কেরাম হইয়া যায়। এরার ব্যাপারে নব্য ফরমাইছেন খাইরুল কুরুনি কারনি, এরাই উত্তম মানুষ, এরাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। যারা নবী মুহাম্মদ রসুলুল্লাহর নাগাল পাইছে এরা পৃথিবীর ইতিহাসে সোনার মানুষ হয়ে গেছে। যারা নবীরে পাইছে না ধ্বংস হয়ে গেছে, আফন ভাইয়ে কুড়াল মারছে, খাল খাইটা কুমির আনছে, জনমর মতো বেঈমান হইছে, এরাই জমিনের মাঝে কাফির হইয়া গেছে। তইলে কাফির হইল নবীর দায়, মুমিন হইল নবীর দায়। নবী হইলা মুমিন বি, আপনি আমি মুমিন। নবী হইলা ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হইলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যথা ইমান তথায় নব্য ফরমাইন মুহাম্মাদুন ফরকুন বাইনান নাস। মুহাম্মদি হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে যারা মানছে ইমান তারা পাইছে, নবী যারা মানছে না এরা কাফির হইয়া গেছে। আল্লাহ মানলে মানুষ মুমিন হইতে পারে না, আল্লাহ মানতে কেউ কোনো কম করে না। খ্রিস্টান বলছে গড আছে, হিন্দু বলছে ভগবান আছে, বৌদ্ধ বলছে হুগলাই আছে, মুসলিম বলছে আল্লাহ আছে। এর মাঝে কি আল্লাহ আছে? না। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম কবুল করতে হইলে ভয়লেও করতে হইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ। ও আপনি ইসলাম পাইলাই, যদি মুহাম্মদ রসুল্লাহ হও না ইসলাম পাইবাইনি, ইসলাম পাইতে নাই। তে লাগে ও নবী মুহাম্মদ রসুল্লাহরে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। ই ফতোয়া আজকের নাই, যুগ থেকে যুগান্তরে, যুগ থেকে যুগান্তরে ফতোয়া। হজরত ইউসুফ আলাইহিস সালাম গেছলা শিকার করার দায়, রাস্তার মধ্যে আজরাইলিয়া কয় আনা মালাকুল মতলাক ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ বলছেন আপনার দান খবর করার দায়, তবে অনুমতি দিবায়। তো নবী হলে বুঝুনি কেন যে দুনিয়ার থাকলে ফিতনা বাড়ি যায়, আর আখরাতে গেলে কি তার মান বাড়ি যায়। ইনো কতটা তোর বেজাল, হিনু বেজাল নাই। ওয়ালালা আখিরাতু খাইরুল্লাহ কামিনালুল্লাহ। আল্লাহ ফরমাইরাও বন্ধু মোহাম্মদ, তুমি ইহকালে যা করতে পারো না পরকালে এর চাইতে বেশি করতে পারবা। তে নবী হলর মান জমিনও বেশি না আখরাতও বেশি, সকল নবী জানি কান। ও হইলা ভাই জিব্রাইল, ভাই আজরাইল, আমি অবকাশ নিতাম নাই, সময় নিতাম নাই, আমার যাওয়াটা ভালো হইব। তো মনে মনে একটা আশা, আমি আমার জুলেখারে দেখব যে মহিলায় আমারে ভাইবার দেয়, রাস্তায় রাস্তায় আটি আটি জীবনটা খাটায়, কত কষ্ট করছে এটা সীমা নাই। যাবার বেলায় তারে না হইয়া গেলে এটা ইনসাফ নাই। তুমি তোমার জান খবর করিলি ভাই, আর আমি এর ফাঁকি দেখি আমার সাবায় খেরাম পাঠাই আনি জুলেখারে আনা যায়। আর হাম্মাত বিহি ও হাম্মা বিহা, জুলেখা ইসুফ নবীর প্রেম ভালোবাসায় বিভোর হইয়া জীবন যৌবন সবটা অর্পণ করল, বিনিময়ে ইউসুফ নবী তার প্রেমটা ফিরাইয়া দিল। আনা ও আন্তা ও আও মুখায়রা শর্ত, প্রথম অংশে যা হয় শেষের অংশ তা নয়। এলা কিন্তু আনা ও আন্তা, আপনি উত্তম পুরুষ আর আমি, আপনি মধ্যম পুরুষ আমি হলাম উত্তম পুরুষ। অনে যদি বেদিশা কোনো মানুষ হয় তো অর্থ করে লিব, হইব জুলেখার প্রেমে ইসুফ পাগল, ইসুফের প্রেমে জুলেখা পাগল। নাউজুবিল্লাহ, নবী পাগল হয়নি, নবী তো সে প্রেম খায় না। স্বপনের চিত্র রেখা পাশরে নাই জুলেখা, ভাবলাম বুঝি দিবে দেখা সপ্তম খানার দ্বার খুলিলে,
সেই অবধি আশায় আশায় বেসে গেছি প্রেম সলিলে, সময় থাকতে তুমি ইউসুফ ডাক দিয়া না কাছে নিলে। ইটা কার কথা? জুলেখার কথা না নবীর কথা? নব্বইটা কইসই না, নবীর কাছে ইটা চাটে না, জুলেখাই কইসই। টাইম ফ্রেমটা ফিরিয়ে দিছই। সপ্তমখানা কুলছে, কুলার পরে ইসু নবীর এলহাম হইছে, নিজটা কিও শুরু হয়ে গেছে। তাই ইটা সকলটা বঙ্গ কইরা হবাই গেছই। পরে মা জুলেখায় লাখটা মারি দর্শই, দর্শন খেমে দি আগে দিন না করে দি বিচারও হয়েছে। শিশু বাচ্চা কইছে যদি আগে দি কাপড় হারা হয় তো ইসু নবী দোষী, আর খরা দি হারা হইলে জুলেখা দোষী। বিচারও হয়েছে, বিচারে তাই রায় পাইছে। এই আজরাইল, তুমি তোমার জান কবজ করবায়, আমার চাবিকে খাবা খারা আছো, যাও চাই আমার জুলেখারে লইয়া আইবাই, হইও আমি আর বাঁচতাম নাই, আমার শেষ বিদায়। মরণের আগে তারে দেখবার মতো চায়, কয়েক চাবি গেছে আনার দায়। কয়েক মুরব্বী কই না না না, মা জুলেখারে আইন না, আনলে বেজাল বাড়াইবাই লিখিতার দায়। যদি জুলেখাই দেখুন ইউসুফ নবী ই অবস্থা হয়ে গেছে, তাই ন হাট বেলিয়া তাইনও মারি দিবা, তাইন বাস্তা নয়। এলা গিয়া চিন্তা করো, এরা ঠিক আছে। নব্বী কইন আমার জুলেখার নিয়ে আইব নিয়ে আইসে নি, জি হয় আইরা। কি ওর আইতা? আইরা না। ইজা যা জালুহুম লা ইয়াস্তাকিরুনা সাতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণ সময় সঠিক সময় হয়ে গেছে, আগেও নাই করেও নাই। যার যে সময় নির্দিষ্ট করছেন আল্লাহ, ও সময় মানুষ মারা যায়। নবীর হায়াত শেষ হয়ে গেছে, তানোর ইন্তেকাল হয়ে গেছে। এরপরে ফতোয়া হইছে আল্লাহর কাছে অপরাধ করলে তওবা দিলে মাফ হইয়া যায়, নবীর লগে অপরাধ করলে তওবা দিলে মাফ নাই। কোন কোন মুরব্বী মা জুলেখারে আনবার দায় নিষেধ দিছিলাই, তোরার কল্যাণ না কাইটে আমরা জমি থেকে যাইতাম নাই। মুরব্বী কইলা রে বাবা, অকল খসলাম বালার দায় ধরিলছে বুড়া, আমরারও জানা নাই। আমরা জুলেখারে বাঁচাইবার দায় কইছিলাম আনা ঠিক নাই, এখন এত বড় অপরাধ হিসাবে জানা নাই রে বাবা, দেখি খিতা করা যায়। তৎকালীন সময়ের বড় বিজ্ঞ আলিম হল ডেকাই না কইলা চাব হল, আমরা মা জুলেখারে বাঁচাইবার দায় অত বড় গুণ হয়েছে আমরা জানা নাই, ওখানে খিতা করা যায়। আলিম হলে হতোয়া দিলা মা জুলেখারে নবী ইসুল ইসলামর কবর নিয়ে জিয়ারত করাইলি ভাই, আর থানর উচিলে দোয়া করবাই যে আল্লাহ আমরা জানি না, জুলেখা মারে অনেক আইনছি খবরও দেখাইছে, দয়া করি আমরা মাফ দিলেই ভাই। আল্লাহ রহিম রহমান, তার করুণার শেষ নাই, আশা করি মাফ পাইলি ভাই। ও গেছন চাবিয়ে হল মা জুলেখারে আনবার দায়, এক মঞ্জিল আইন আর তান্তে জিকাই। এই বনিশৈলের মানুষ সত্যি নাকি আমার স্বামী মারা গেছে, আমার তো বিশ্বাস আর না। তারা কইলে আপনি আমরা মা থাকি আরও টান, আপনাকে ডং করা যায় না। সত্যি অর্থে আপনার স্বামী আমরা নবী মারা গেছেন, ভুল বুঝাবুঝির কারণে আমরা আপনারে নিতাম পারছি না, তাই কইসলে আপনারা দেখবার দেয়। দয়া করি আপনি হনো যাইতায়, আর আপনার উচিলা বানিয়া দোয়া করমু আল্লাহ আমরা রে মাফ দিতা, ও শর্তে আপনারা নিরাম। হয় না না, তোরা প্রত্যক্ষ উক্তিরে পরোক্ষভাবে কইরায়। আমার স্বামী মনে হয় কোনো একটা খবর করিয়া আর কোনো গভীর জঙ্গল লুকাইয়া তাই দেখতা, থানোর বিহনে আমার কি হইয়া যায়। কথা করি করি গেছন নীল নদীর অব্যাহিকায় খবর হইছে যে খাসা খবর দেখা কইলা, ও তোমার স্বামী আমরার নবী ইসু নবীর খবর দেখা যায়। তাই আসি মাতা মোবারক যে ভাই আছে অবধি লামছইন, কদম মোবারক তামছইন, পরে খাসা মাটি লইছইন, লওয়া মাত্র সুন্দর চেরা খালা করিলছইন, সুন্দর চেরা মলিন হয়ে গেছে। আর কইলারে বন ইসরাইলের মানুষ, এত সময় আমি ভাবছিলাম তোরা মনে হয় ডং কররায়, এখন তো কি ডং নাই রে, এই মাটির ভিতরে আমার স্বামী ইউসুফ নবীর গান পাওয়া যায়। ইয়া ইউসুফ হইয়া যেমনি চিৎকার মারছইন, ও চিৎকারের সাথে সাথে তানোর দম বাহির হইয়া গেছে। তৎকালীন সময়ের আলিম হলে কইছেন তানোর ইমান আছে, তার ইমান আছে। ইউসুফর নামও ইমান, লা ইলাহা ইল্লাল্লাহর নাম ইমান নয়, নবীর নাম ইমান। এক দলিল। দুই নম্বর দলিল, নীল নদীর মাঝে ফেরাউন ডুবিয়া মারা যায়, ঈসা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ বাঁচায়। ফেরাউনে বুঝলিছে আমি তো মরে যাবো আর বাঁচতাম নাই, তে যা করে আল্লাহ কলিমা না করলে হইতো নয়। বন্ডামি শেষ হয়ে গেছে। ওয়াগরাক না আলা ফিরাউন ওয়ান্তুম তানজুরুন, আল্লাহ কুরআন শরীফ কইরা ফেরাউনের দল বল সহ ডুবাইয়া মারলাম, তারা চাইয়া দেখলো, দুনিয়ার মাইসি ইতিহাস জানলো, ও ফেরাউনে কলিমা পড়ের,
আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি এই সত্তার উপরে ইমান আনলাম বনে ইসরাইলর মানুষে যে আল্লাহর উপরে ইমান আনছে ও আল্লাহর উপরে আমারও ইমান আছে। কলিমাটা কম হয়েছে নিবা, কারণ বনে ইসরাইলর মানুষে মুসা নবীরে মানছে, আর খিফতি যারা এরা ফেরাউনরে আল্লাহ মনে করছে। ফেরাউনে কইছে আনা রব্বুকুমুল আল্লাহ, আমি তোর আল্লাহ, কথায় আল্লাহ মানছই বেইমান হলে এরা মানছে না, এলাকি এরার পুরুষে না তো বকরিলছে। ইউজব বিহুনা আপনা কুম ওয়াহি আস্তাহিউনা নিসাকুম, আল্লাহ ওরা পুরুষরা তো বধে বেলাইল আর মহিলা হলে না বান্ধি হামো লাগাইল আর হতার মান বাড়াইল, এরার মান কমাইল। এটা আল্লাহ রসুল কইসই। ও যে সময় কলিমা পড়ছে ফেরাউনে, আমি ওই সত্তারে বিশ্বাস করলাম, বনি ইসরাইলর মাইসে যে সত্তারে বিশ্বাস করতে দেখলাম ও সত্তারে আমিও মানলাম। তার কলিমা হয়েছে নি বলা না, আল্লাহ এখন দূর বেঈমান, আমারে মানলে ইমান নাই। আমানতু বি মুসা আলাইহিস সালাম কইলে পাইলাই না ইমান। তুমি আমার নবীর নাম লইলা না, খালি আমারে মানলাই, ইলা ইমান আমি দিতাম নাই। কুরআন শরীফ আল্লাহ ফরমাইরা ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মিনে বাজিয়া মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায়, আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তাও বিশ্বাস করলাম। আল্লাহ ফরমাইলা ইতা বেঈমান, ইতার ভিতরে নাই ইমান। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, এরপরে এখানে বেঈমান হইছে। তাফসিরে বাইদাউই শরীফ কামিলে পড়া হয়, নবীর উপর তার সন্দেহ আছে। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না, এ লাগি আল্লাহর সবটা মানার পরে ইমান পাইছে না। তো নবী হইলা ইমানের মূল বিষয়। হাজরিনে কেরাম, এই নবী নূরে মুজাসম মোহাম্মদ রসুল্লাহরে যারা মানবায় আপনি ইমানের মালিক হইবাই, নবীরে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবায় আর কোনো কথা নাই, আপনি বেঈমান হয়ে যাবাই। হাজিরিন, ও আল্লাহর নবী নূরে মুজাসম মোহাম্মদ রসুল্লাহরে মানার দায় আল্লাহ কোরআন শরীফ প্রকাশ্যভাবে ঘোষণা দিয়া যায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মাইসরে জানিয়া দিবায়, যারা আমারে চায় বন্ধু আমারে পাওয়া সম্ভব নয়। আমি আছি সুকঠিন ঠিকানায়, আমার আস্থানা কারো জানা নাই, আমি কারো সামনে উদয় হইতাম নাই, কেউ মোরে দৌড়াতে ধরতে পারতো নাই, আমি কেউরে দেখাও দেই না, দরাও দেই না, আমি থাকি গোপন ঠিকানায়। তবে বন্ধু যারা আমারে চায় তারা যেন আপনার ভালোবাসা কবুল করিলায়, আপনার প্রতি ইমান আনিলায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়। যদি আপনারে বিশ্বাস হইয়া কলিমা হইলা মুসলমান হইয়া যায়, তবে সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তইলে আপনি নবী ফাইলে আল্লাহ ফাইলায়, নবী ফাইতায় নাই, আল্লাহ ফাইতায় নাই। মান আতাউ ফাকাদ আতাল্লাহ ও মান আসাউ ফাকাদ আসাল্লাহ। যে নবীর বৈশ্যতা স্বীকার করব এর দ্বারা আল্লাহর বৈশ্যতা স্বীকার করা হইব, যে নবীর অস্বীকার করব ই মানুষই আল্লাহর অস্বীকার করব। এলাকি আল্লাহর মূল পরামর্শ হইল আমরা নবীরে মানি নিতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কইরা নিশ্চয়ই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার বন্ধুর কাছে। ই আদর্শ যে বা যারা বরণ করবায় ও আদর্শের ভিতরে আমি আল্লাহরে ভাইয়া যাইবাই। আতর জেলা দৌড়া যায়, সোয়া যায়, গান দৌড়া যায় না, সোয়া যায় না, পাওয়া যায়। আতর দৌড়া যায়, সোয়া যায়, দেখা যায়, গান দেখা যায় না, পাওয়া যায়, বুঝা যায়। ও জেলা আতরের মাঝে গান লুকাইয়া আছে, ও মুহাম্মদ রসুল্লাহর উসওয়াতুন হাসানা উত্তম আদর্শের মাঝে আল্লাহ লুকাইয়া আছে। ও আল্লাহরে ফাইতে হইলে আপনি নবীরে অনুসরণ করবায়। তিন জিনিস না হইলে আর তিনটা আসিল না। ফইল হইল আকিমিস সালাহ ওয়াতুজ জাকা, নমাজ যে পড়বায় জাকাতও দিবায়। জাকাত দিতাই নাই, নমাজ পড়লে নমাজে খামি আইতো নাই। জাকাত দিবায়, নমাজ পড়তে নাই, ই জাকাতে লাভ হইতো নয়। তাই এমপি মন্ত্রী হলে বুটাইলে লেখে জনসভা করা আমার এবাদত, নমাজ নাই কত, এটা খামি আইতো নয়, খামি আইতো নয়। আতি উল্লাহ আতি রসুল, যে আল্লাহরে মানব আর নবীরে ছাড়ব ই আল্লাহ মানে লাভ হইব না। আল্লাহ মানবায় নবীও মানবায় তো লাভবান হইবায়। আল্লাহ মানলায় নবী সুন্নত চাল্লায় ই আল্লাহ মানিয়া কোনো ফায়দা হইতো নয়। আনিস কুরলি ওলি ওলি দাইয়া, আল্লাহর শুক্রিয়া আদায় করবায়,
আর মাতা পিতায় ডাকলে গুত কুতি করবায় ই আল্লাহ মানায় লাভ হইতো নয়। আল্লাহর যারা শুক্রিয়া আদায় করবায়, আম্মায় আব্বায় ডাকলে নরমইয়া মাতবায়, আদব রক্ষা করবায়, নরমইয়া চলবায়, তার কথা মানবায়, তখন আল্লাহ মানার মধ্যে ফল পাইবায়। আল্লাহর মানলায় মা বাপে ডাকলে আপনি বেটাগিরি করলায় ই আল্লাহ মানিয়া ফায়দা হইতো নাই। তিনটা জিনিস মনে রাখবায়, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মাতা পিতার খেদমত, তিনটার সমন্বয় সাধন যার মাঝে হবে সে মানুষ নয়, যেন আল্লাহর রহমত। আল্লাহর ইবাদত নমাজ আছেনি 5 ওয়াক্ত, নবীর মহব্বত দুরুদ আছেনি, মাতা পিতার খেদমত আম্মা আব্বায় ডাকলে জি হইয়া জবাব দেয়নি। এই তিনটা আমল যার মাঝে পাওয়া যায়, যত কঠিন বিষয় হোক হাসরের মহা মিলন বেলায় আপনি মাপ পাইয়া যাইবাই। আল্লাহ ফরমাইরা ইউকালুলিলাক ইমাল মা সীতা লাগ ফিরুলাক, এ মাতা পিতার অবৈধ সন্তান, তোমার মনে যে লাসায় ওলা 12 মাস রোজা রাখবায়, রাত্রে দাঁড়াইয়া তাজ্জুদ পড়বায়, মা বাপে ডাকলে অতিষ্ঠ হয়ে যাবায়, ইটা আমল করলে আমি তোমারে মাফ দিতাম নয়। ইকালুলিল বীর, এ মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে জেলা চায় ওলা তুমি চলবাই, এতে সমস্যা নাই। আম্মা আব্বায় ডাকলে আদব রক্ষা করবাই, তারার কথা মানবাই, আমি আল্লাহ তোমারে মাফ দিমু, তোমারে একটাইতাম নাই। নমাজ চাললে আমার চাল্লাই, রোজা না রাখলে আমার না রাখলাই, এটা আমার ব্যাপার। তবে মা বাপলকে সুন্দর ব্যবহার করবাই, আমার নমাজ আমার রোজা ছাড়লেও তুমি মাপ পাইয়া যাইবাই। মা বাপ খুশি নাই, তাজ্জুদ হলে খামে আইতো নাই, রোজা রাখলে হলে মানতা নাই। আল্লাহ মা বাপরে অত সম্মান দিয়া দিছে, আমরা এখান মনে রাখলে ফাঁড় পাইবাই, মনে রাখতাই নাই হাসরের মাঠে দরা খাইলিবাই। এলাকি যদি ফরমাইছ আপনার মাতা পিতা জান্নাতের কারণ নাই, জাহান্নামের কারণ। গাজাবার রব্বে গাজাবাল ওয়ালিদাইন, রেজার রব্বে রেজাল ওয়ালিদাইন। মাতা পিতার খুশিতে আল্লাহ খুশি, আর মা বাপ অখুশি হইলে আল্লাহ খুশি। এটা তো খুব ভালোভাবে মনে রাখবায়। হাজরিনে কেরাম, ওই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলায় জমিনও আমরা রে ফাটাইছইন, আর নবী হল দিয়া দিছইন কিতার দায়, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা আমরা আর জানা নাই। ও আমরা ছাত্ররা গজল গায়, তুমি মুর্শিদ হইয়া পথ দেখা ভাই, আমি তো পথ চিনি না, আমারে নিয়া যারে সোনার মদিনা। একজন শুদ্ধ মানুষের লগ লইবায়, শুদ্ধ তরিকা আপনি পাইবায়, ও তরিকার মাধ্যমে আপনি আল্লাহ রসুল মতো যাইবাই। রসুল মদিনায় কিলা পাওয়া যায় এখন আমার জানা নাই। ও মানুষ ও উদ্দেশ্যে ফুল তুলি যায়, বালা মানুষের টিকা নাই। শিবগাত আল্লাহ ওমান আহসান মিনাল্লাহি শিবগা, আল্লাহর রং উত্তম রং। ই রং আসমান থেকে লামে না, জমিনও মিলে না, টেকার মাঝে হামায় না। তবে আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হতে পারলে আল্লাহর রং আর লুকাইয়া থাকতে পারে না। এ লাগি ভালো মানুষের সঙ্গ লাভ করতায়, ভালো মানুষের নীতি আপনি ধরতায়, ও নীতির মাধ্যমে আপনি মুহাম্মদ রসুল্লাহর আদর্শের মাঝে যাইবায়। এটা চির সিদ্ধ কথা। যদি আপনার মনে মনে আপনি আল্লাহ হইতা নাই, এ লাগি আরবি অকলর ভাষা জানা আছে। আমরা যেলা আরবি হইয়া বাদে বাংলা হইয়া বুঝাই, আরবির এইলা বুঝাই লাগতো না, তারা উফ হইলে বুঝিল তো। এরপরেও তারা আল্লাহর নবীর কাছে বয়াত করছে না নি, না করবো যে কলিমা করছে, নবীর কাছে আইছে, হেরা আরবি জানে। এরপরে নবীরে তনে মনে দনে জনে গ্রহণ কইরা ইমান আনছে। এরপরে কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ তোমার নামে কুরবানি হোক কিতা। এর হইল সাবি, এর ইমান, এর হইল আসল মানুষ। এরা দাসে, এরা দাফে, এরার তরিকায় চলার নাম হইল মুসলমানি। ই ওয়াজটা সাবে সবসময় কর্তা যে মা আনা আলাইহি ওয়াসাবি, আল্লাহর রসুলে কইতা মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আমার সাবি হল নিয়া যে পথ এবং মত তৈরি করেছি এটাই সঠিক পথ। রসুল্লাহর সাহাবায়ে কেরাম আর রসুল্লাহ মিলিয়া যে পথ বানাইছেন একটা আসল পথ, সঠিক পথ, আর কোনো পথ নয়। ওনে 14,000 ডক্টরের ডিগ্রি বাড়াই যাও, বাড়াই এখন হইল, ইটা ফুনারও দরকার নাই, বুঝারও বিষয় নাই। এরা বাতিল, এরা বাতিল।
এরা ইহুদি হল খ্রিস্টান হল দলালি হরের টিভির ভিতরে হামাইয়া ইতার ভীষণও শক্ত মিশনও শক্ত। এরা টেকারও শেষ নাই, মুখে দি যায় ডাহা মিশা মাত বক্তব্য দেলায়। ইটা ইটা আমরা শেষ করতাম পারতাম নাই। বহুত কথা আছে ইটা শুনতায় না শুনলে সমস্যা নাই। আপনার একটাই লিব আল্লাহ মানুষের দাম দিরা, নবীর দাম দিরা, মমিনের দাম দিরা, তারা কর আল্লাহ ছাড়া কেউ কেউরে সম্মান দেওয়া যায় না। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন নবীর গুণবাচক নাম। আল্লাহ কইরা হে ইয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াসিন মানি ইয়া সাইয়্যিদাল মুরসালিন, রাসূলুল্লাহর নাম। ওয়াল কুরআনিল হাকিম, নবী ওই জ্ঞান গর্ব কোরআনের শপথকে বলছি, তুমি নিশ্চয়ই আমার প্রেরিত নবী, তোমার মতন জমিন কোনো নবী নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা নবীর শান, নবীর মান। নবীর কথায় ফাতরে কথা কইছে, নবীর আদেশে উঠে কথা কইছে, নবীর আদেশে গাছে সেজদা দিছে, নবীর আঙ্গুলের ইশারায় ছাদ দুভাগ হয়ে গেছে। এটা নবীর আসল মর্যাদা নয়। নবীর আসল মর্যাদা হইল আল্লাহর পবিত্র জবান দিয়া নবীর প্রশংসা শোনা যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে প্রশংসা কররা। আপনি অত সময় আপনি আমার ইতিহাস লেখবায়, যত সময় ওয়াজও দেখবায়, ওয়াজ থাকি যাওয়ার পরে রাত 12টায় আমি কিতা করলাম আপনি কইতে পারবায়? আল্লাহ যার জীবনটা লেখছেন একটা সেকেন্ডও আল্লাহ থাকি খালি নয়। 24 ঘন্টা নবীরে দেখতে কইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার যত ইতিহাস লেখা আছে সকল ইতিহাসও সন্দেহ আছে, কারণ একবার দেখছে না, ঠিক নয়? আল্লাহ যে কথাটা কইছেন এই কথার মধ্যে কোনো বেশম আছে নি? একটা সেকেন্ডও বেশম নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীরে যে বাপ করব, ই মানুষ জান্নাতের অধিকারী হইব। ই নবীরে যে বাপ হরতো নাই জাহান্নামও যাইব। ও নবী হইল মূল বিষয়। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাইহি ছাত্র গজনীর বাসা সুলতান মাহমুদ এগুলা সাহেব আমারে আপনার তরিকার সবক দিবাই, হেদায়তের পথ দেখাইবা। বলে হ্যাঁ দেখাইলাম। বলে সাহেব একটা কথা বুঝতাম, কিতা বুঝতে হয়? বলে আলিম হলে ওয়াজ করেন আল্লাহর রসুলের স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই ব্যাপারে কিতা কইবাই? তান কইলা ঠিক আছে। হুজুরে ফরমাইছেন মান রানি ফিল মানামে ফাকাদ ইয়াল হাক্কা। যে আমারে স্বপ্নে দেখব, সত্য নবী দেখব, নবীর সুরত শয়তানে ধরতে পারে না। বাদশা হয়ে যাব না। তাহলে আবু জেহেল, ওতবা সাহেবা এই সমস্ত কাফির হলে জিন্দা নবী দেখলো, জিন্দা নবী দেখা জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আর স্বপ্নে দেখার বাদে জাহান্নাম হারাম হয়ে গেল। আমি বুঝলাম না। তুমি বুঝছো না নি? জি না। বলে ওয়া নাজারুহু বিআইনিল ইফতেকার। যত মানুষে জিন্দা নবী দেখিয়া জাহান্নাম ওয়াজিব হইছে, এরা নবীরে দেখিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে, নবী মনে করছে না, আল্লাহ রসুল মনে করছে না। এ লাগি নবী দেখার পরে তার লাভ হইছে না, ক্ষতি হয়ে গেছে। আর যারা স্বপ্নে দেখছে, দেখার পরে এইখানে ইমান আছে এন রসুল্লাহ, এন মুহাম্মদ রসুল্লাহ দেখছে, এ লাগি স্বপ্নে দেখার বাদে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর হেরা জিতা দেখার বাদেও জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তইলে বাবে লাভ, বাপ মানে ইমান। ইমাম সাহেবের প্রতি আমার বাপ আছে, আমার নমাজ ঠিক আছে। ইমাম সাহেবের প্রতি সমালোচনা আছে, আমার নমাজ নষ্ট হয়ে গেছে। ইমাম সাহেবের ফিসে নমাজ হইয়া চাইও থানোর দুষ দরবায় না, আপনার নমাজ নষ্ট করে দিবাই। অবা মন্ত্রী এমপি মাইসে বানায়, চরিত্র দিকে বানায়নি কৌশই না, টেকা ভাইয়া ভোট দেলায়। ইমাম সাহেব বানাইতে হইলে কতটা দেখবায়, চরিত্র বালানি, কেরাত সহিনি, কণ্ঠ সুন্দরনি, কত কিছু দেখার বাদে তো গিয়ে দান ইমাম বানাইবাই। হাসে না? ওলা যদি মাইসে মন্ত্রী এমপি বানাইতো, এই দেশটা অন্য রঙে চলতো। হি সময় দেখে না, টেকা ভাইয়াও মারছিল। ও বাদে ফিয়াই 30 টাকার ফিয়াই যাও কি 70 টাকা হয়েছে নি বলো।
কথা আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায়, কথা আছে রাজা খেবা নয়, সেখান থেকে মাতো না ইতা হুরু আসলাম আমরা শুনছি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায়, আর স্ত্রীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায়। রাজানু মাইছে নয়, শিলবা দিলে হবাই যায়, বুঝো না নিব এটা খেবা নাই মাইছে বানায়। ও বিপদ তো ও জায়গায় বা যারা এমপি মন্ত্রী যারা দেশ চালায় এরার মাঝে তাকুয়া নাই, ও তো বা বেড়া পড়ে গেলাম হাসা নয়। আল্লাহ মাফ করুক, আমরা বড় কঠিন মুসিবত আছি, কঠিন মুসিবত আছি। হি তু কুজা সুন্নতে আহমদ কুজা, আপনারা হই আর নবীর সুন্নত হই। নবীর সভাজ্য ফাইতায় নবীর আদর্শ আপনার কাছে আসেনি বা সব আদর্শ বহন করতে হইবাই, সুন্নত ধরতে হইবাই, জান থাকতে চাইও আপনি নবীর সুন্নত চালবায়। দুনিয়াত ফায়দা নাই, টেকা পাইতে নাই, মরণর পরে হইতে পারবাই। যে সময় আল্লাহ কইবা তোমার আমল নষ্ট হইছে, ইলিম নষ্ট হইছে, তোমার কাছে আমার চাওয়া পাওয়া নাই, এই সময় জোর দাবি খাটিয়া কইতে পারবাই মালিক একটা দাবি আছে না করে লইতো নয়। কোন দাবি? আকায়ে মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসম মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমার ঈমান আছে, সেই নবীর খাতিরে আমার মাফি আছে। যদিও আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবি নাই, বিশ্বাস করছি নবী মোস্তফায়, সেই বিশ্বাসের কারণে আমারে মাফ দিলাই ভাই। আল্লাহ কইবা এন কারণে তুমি মাফ পাইলি ভাই। ফাইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তারে ক্ষমা করিলায়, যাকে চায় তারে শাস্তি দিয়ে দিলায়। আমি হইলাম আল্লাহ তুমি যারে চাইবে ক্ষমা করবাই, ফারবাইনি শয়তানরে ক্ষমা করতে হয়। তুমি যারে চাইবে মাফ করিলি ভাই, শাস্তি দিলেই ভাই, ফারবাইনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাস্তি দিতে হয়। আল্লাহ হইবা না ভাই এটা তো ব্যবহার নয়, তিতা কইলে কার দায় বলে ও ইলা জায়গা ভাই। আমার মনে যারে চায় মাফ দিবার দায়, জমিনও লইয়া যাইমু তারে আমার নবীর তরিকায়। আমার মনে যারে চায় শাস্তি দিবার দায়, তারা লইয়া যাইব আমি শয়তানের তরিকায়। বুঝলি কথা? ও নবী যে যতটুকু মানবায় অত বড় ইমানের দাবিদার আপনি হইয়া চলবায়। নবী মানতায় নাই, আপনার ভাও আপনি কুড়াল মারবায় খাইন্দা বাদে শেষ হইতো নয়। নবীর জানের তাকি মায়া বেশি করতে হইবায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হইলে ইয়া রাসূলুল্লাহ আমার জান তাকি বেশি নাই আর সব তাকি মায়া লাগে আপনার দায়। হুজুরে ফরমাইলা উমর তোমার ইমান পরিপূর্ণ নয়, ইমান পরিপূর্ণ নয়। পরে কিছু সময় চিন্তা করে কইলা ইয়া রাসূলুল্লাহ এখন আমি উমরের জান তাকি মায়া বেশি আপনার দায়। হুজুরে ফরমাইলা তাম্মা ইমানুকা ইয়া উমর, এই মাত্র তোমার ইমান পরিপূর্ণ হইয়া যায়। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলছেন নবী হলেন মুমিনের জানের চাইতে আরো আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ ওইলা শাহরগের চাইতে আরো আছে, আর নবী ওইলা মুমিনের জানের চাইতে আরো আছে। এ লাগি আমরা ছাত্রই গজল গাইছে অগমর প্রিয় নবী তুমি মোর সৃষ্টির ছবি, উষার কুলে রাঙ্গা রবি নবী দুজাহান, আমার ইমান আমার জান আমার মান। গজল কিলা ভাই তো কোন আলিমর ওয়াজ শুনছে, শুননা বেটায় গজল বানাইছে। কোন আলিমে কইসইন বেটায় শুনছইন, শুননা গজল গাইছইন। এটা এমনি নাই যে কোনো কথা বাড়াই তৈলি একটা বৃত্তি লাগবে নি, বৃত্তি ছাড়া কথা আয় না। হাজরিনে কেরাম, এই নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যে যত পড়বায় অত আপনার আমল রে মজবুত করবায়, ইমান তাজা করবায়, জান্নাতর পথ সোজা করবায়, জাহান্নামের দরজা বন্ধ করবায়, দুয়া কবুল করবায়। দুরূদ শরীফ ছাড়া দুয়াটা আর সে আজিমো দেওয়া সম্ভব নয়, মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকি যায়। দুরূদ হইল সব কিছুর মূল, এটা হইল আসল ইবাদত। নামাজও খাতরা আছে, রোজার মাঝে খাতরা আছে, দুরূদও খাতরা নাই। নামাজ জেলা হক আছে, ইলা পড়া সম্ভব নয়। নমাজও খালো ওই ভাই হবিনন্দী আর বাদে আলামতারা হইয়া দেই কি কদমতলি কি আলামতারা বললা, আলামসরা বললা কিতা হল্লা নিজেরও জানো নয়।
ইতা নমাজ বলিয়া পারবানি আল্লাহর কথা কইতে হয়। আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। বন্ধু মোহাম্মদ, যে মানুষ দেখতে দেখা যায় নমাজ পড়িলাই, রুকু করিলাই, সেজদা দিলাই, মন তার নমাজও নাই, বাজারও ঘুরায়, ই নমাজি লাগি ওয়েল নামক দুজক চলা জান্নাত আর কোনো আশা নয়। নমাজ ইতা পড়া হকলোর কাম নয়। তোর ইয়া কাপসে তরি তরঙ্গের আগাতে বাই বিদেশের ব্যবহার করিতে নমাজ খালা ওইলাই দেশ অন্তর কিন্তু বিদেশ ইলা জেহাতিল কাবাতি সারিফাতি আল্লাহ আকবার। কয়জন এসে কইতে পারবা যে আমি কাবার আঙ্গিনায় আসলাম, হজরে আসদের সামনে আসলাম, খাবার আঙ্গিনাত আসলাম, ইলা কজন নমাজি আসো? তা নমাজ সুজা নাই। ধর্মর মাঝে কঠিন খামিল নমাজ। ই নমাজর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আল্লাহ ভাইতে হইলে হুজুরে ফরমাইছেন সাল্লু কামা রাই তুমি চল্লি। তোরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়ছে তোরা দেখছ যেমন। নবী নমাজও হালো হইছেন, যত সময় নমাজও হালো হইছেন আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা অত সময় নবীর সামনে রইছই। হাসানা নিবা আমরা ইলা রইনি। আমরা আল্লাহরে মসজিদ হইয়া বাজার গেছা খাই, আল্লাহ দূরও গবে ইমান, তোর নমাজও দরকার নাই। ওনো হইলে আমি ছাড়া উপায় নাই, ইয়াকা না অবুদ ইয়াকা নাস্তাইন। ও হইলে আমার গোলামি খরচ, আমারই সাহায্য চাস, ওনে আমারে তৈয়া হনকে চা খাস, ওনে তোর নমাজ যা ওই তো নাই, ও শেষ। বুঝছো নিবা? এ লাগি নমাজ পড়িয়া হইয়া যাইও বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুয়ার শেষে কথা লাগাইও বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার দায়িত্ব আমি নিছিলাম, এটা পারতাম নাই। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, দয়ার কোনো সীমা নাই। রহমান রহিম নামে তুমি আমার আমলটারে কবুল করবায়। তো আল্লাহ কইবা ভুল হইল মাফ দেওয়া যায়। আমার রহমান রহিমর দুয়াই দেখেছে আমার বন্ধায়, এ ফেরেস্তা হল ভুল হইল শুদ্ধ করিলি ভাই। হাসে নাইবা? হাজিরিনে কেরাম, যে মানুষ তার নিজের সত্তারে নরম ছুটো বানাইয়া আল্লাহর দরবারও উপস্থাপন করিলায়, অকটা আল্লাহ বড় বালা পায়। আল্লাহর সাহেব টাকিরি নাই। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার দরবার থেকে জিবরাইল আমিন একদিন আল্লাহ রসুলের দরবার শরীফ আইল। আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, ও যে একজন বৃদ্ধা মানুষ মাটি বায় চায়, সবুজ চাদর উইলা যায়, এনর নাম কি আবুজর গিফারি নাই? হুজুরে ফরমাইলা হ্যাঁ সাদাক্তা ইয়া জিবরাইল, হাসা কথা কইছো, তুমি এনটা কিলা চিনলাই? ই আমার অসহায় এক চাবি, গড় নাই, বাড়ি নাই, টেকা নাই, শক্তিও নাই, তুমি কিলা চিনলাই? বলে হুজুর আমি নাই, আমারে চিনাইছেন স্বয়ং আল্লাহ, কিলা চিনলাই? হুজুর এমন এক দুই গুণ আছে তার মাঝে, আপনার লক্ষ্য চাবায় কেরামের মাঝে এই গুণ নাই। যদিও তার দাফট নাই, টেহা নাই, ক্ষমতা নাই, পরিস্থিতি নাই, আল্লাহর দরবারও তানোর সম্মান আছে, এটা হকলে হইতে পারতো নাই। ও আল্লাহ পরিস্থিতি দিছিল আমারে, ফলে হইল লিস সেটারে আল্লাহ নাফসিহি। আবুজর গিফারি নিজে নিজেরে ছুটো মানে বানাইয়া আল্লাহর দরবারও উপস্থাপন করিলে যে মালিক তোমার হক জেলা আছে, এইলে আমি পারতাম নাই, যত সামান্য আমল করলাম তোমার দায়, রহমান রহিম নামে দয়া করি আমার আমলটা কবুল করবায়। ও যে নিজে নিজে ছুটো হইয়া আল্লাহর দরবারও গোছাইয়া দিছে, এর কারণে 7 আসমানোর ফেরেশতার হৃদয় কন্দরে তার নামটা স্বর্ণালী অক্ষরে আল্লাহ লিখিয়া রাখছে। লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস, কুরআন শরীফের একটা সংক্ষিপ্ত সূরা, সূরা ইখলাস কুল হু আল্লাহ 3 বার পড়লে 1 খতম কুরআনের সওয়াব পাওয়া যায় হুকমান। আবুজর গিফারি 3 বার নাই, 13 বার নাই, 300 বার নাই, দৈনিক কত হাজার বার সূরা ইখলাসর খতম করে আল্লাহ ছাড়া কারো জানা নাই। এই 2 গুণে আল্লাহ তান রে 7 আসমানের ফেরেশতার মাঝে মশহুর মারুফ হইয়া বলাইছে। দাপট তৈল উমর, দাপট আবু বকর, দাপট উসমান, দাপট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরার ক্ষমতা আছে, দাপটও আছে। আবুজর গিফারি তখন গভীর জঙ্গল হয়, গড় বাড়ি ঠিকানা নয়, অত সম্মান কি তার দায়? ও সেও জানে না, নীরবে নীরবে তাকিয়া তাকিয়া যে আল্লাহর সাধনায় নিজেরে বিলীন করি ফেলায়। ও কারণে আল্লাহ তানরে মাসুর মারুফ কইরা বলাইছে। আমরা অনেক মানুষ প্রধান অতিথি হইয়া আই, বিশেষ অতিথি হইয়া যায়, হাসরের মাঠও দেখবায় কত অতিথির খবরও নাই।
আমরা এমন কিছু মানুষ জমিনও পাই যারা প্রধান মেহমান হয় না, ক্যামেরার মাঝে হামায় না, সাংবাদিকে চিনে না, গ্রামের মাইসে জানে না। আপনার আমার সকলের ইমান এক পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না। এমন গোপন মানুষ এই সমাজে লুকাইয়া আসেনি না। এই মানুষের দ্বারা আল্লাহ জগৎ ভাঙ্গের না। এই মানুষের দ্বারা আল্লাহ জগৎ ভাঙ্গের না। বড়া কলসে লড়ে না, বড় গাছে নড়ে না, লড়ে কোনটায় যেটা ভিতরে মাল নাই। ডুল অত বাজনা বাজো কিতার দেয় বলে ফাইরা দেখা আমার ভিতরে কোনটা নাই, হাসা না নিবা। কারণ যে মাইসর আখল হয়ে যায় মাথে না, তাম্মা লাখনু না কাঁচাল গেলাম ওদের আমরা ওয়াল কইরা বড়াইলাই গল হঠাইলাই খাজরাত কিছু নাই। আমরা সকল ফুলতলি মসলকর ওয়াই যে করলে আল্লাহর অলি বড় সাহেব কিবলার একদিনের সমান হইতে পারতে না। আর ভাই ফ্যান্সিয়ারাও দেখাই না, সমাজও আইন না, জাক জগমও বলা হয় না, নীরবে নীরবে চেষ্টা করি যাইরা সকল ওয়াইজ হল সমান হইয়া এটা একদিনে আস্থা জীবনে করতে পারবা, একদিনও সব নাম বলতে হোক বাবা আমি তাত নয়, বুঝছো নি? এই সমস্ত আদর্শ মহা ব্যক্তিত্ব দেখি দেখি জান বাঁচাইতো ইলে লগ লইবাই। আপনার ইলিমে আপনারে তরাইতো নাই, আপনার নৌকা আপনি বাইলে হইতো নাই, আপনার নৌকার মাঝে একটা শুদ্ধ মাঝি তুলবায়। নৌকার সাঁতারা যে নৌকা ডুবতো নাই, নৌকা কিন্তু সুরমার অপার থেকে ওপারে দেওয়া সম্ভব নয়। তার গলর মাঝে একটা মাঝি দরকার আছে না নয়, ও নিজের দরকার। 18টা ভাষার অধিকারী ডক্টর শহীদুল্লাহ সাহেব বিজা বিড়ালের ন্যায় তাইন বইতা ফুরহুরা দরবার শরীফ সাবর ছেলে জিজ্ঞাসা ভাইয়া আপনারে আল্লাহ 18টা ভাষার পণ্ডিত বানাইছে, ইনো আও কিতার দায় বলে চুপ কর, তোমার বাবার উপদেশের সাথে আমার 18টা ভাষা বিলীন হইয়া যায়। ইখারা ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভয় করো মুমিনের দুর্ভিক্ষণ চোখরে, ই চৌকে যা দেখা যায় ডক্টরের ডিগ্রিতে লাগাল হইতে নয়। ও আল্লাহর অলি যারা যারারে আল্লাহ বানায় তারারে আল্লাহর কুদরত কি ওলা একটা পাওয়ার দিয়া দিলায়। আপনার আমার লাইট এই কাম করতো নয়, জেলা কারেন্ট না হইলে মানুষের ল্যান্টন জ্বালায়, মোমবাতি জ্বালায়, আর কারেন্ট আই জ্বালে সকল তালিমায়। ও আল্লাহর অলির সামনে যে বা দাঁড়া যাইবায় যত জ্ঞান দেখাইবায় কোনো জ্ঞানে হিনো পানি ধরতো নয়। হিনো একটা আল্লাহর এই মামেলা আসেনি না নয়। যে কোনো আলিম রসুল্লাহর উত্তরসূরি নয়। রসুল্লাহর উত্তরসূরি বলতে অলি আল্লাহ বুঝায়, অলি আল্লাহ বুঝায়। যে কোনো আলিম রসুল্লাহর উত্তরসূরি নয়। রসুল্লাহর উত্তরসূরি অলি আল্লাহ মার্কা মারা মাইসুরে বুঝায়। হাজরিনে কেরাম, এই নবী এই রসুল এরার মান সম্মান বুঝার মতো ক্ষমতা আপনার আমার নয়। বুঝছেন অলি আল্লাহ হলে তারা এটা শিক্ষাই দিয়া গেছেন, বর্তমানও এখানেও আসইন। যারা যারা আল্লাহর অলির সুহবত তারা পাইছেন এরাও ঈদে মিলাদুন্নবী হইরা জীবনে দন্য করছেন। এটা সাবর বানাইল নাই, সাবায়ে কেরামে করছেন, হল অলি হলে করছেন। কবি বলছে মাইম মাদাহতু মুহাম্মাদাম বি মাকালাতি ওলাকিন মদিহতু মাকালাতি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা গুণ কীর্তন করার ক্ষমতা আমার নাই, ভাষা জানা নাই, আমি পারতাম নাই। খবর হইলাম ইয়া রাসূলুল্লাহ, যে মানুষে আপনার প্রশংসা করিয়া যায় মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায়। বিদায় ইয়া রাসূলুল্লাহ, আমার জান যাইতে পারে নবী, আমি তোমার নাম ছাড়তাম নাই। এরইল কবি, এরইল কবি। ওনে তো কবি নিবা ও যে আগডুম বাগডুম গুলার ডুম হাটিমা টিম ওটা কবি নিবা। শিক্ষা যে দেশ নষ্ট হইয়া যায় এ দেশ ধর্ম রাখা বড় বিষম দায়। ইকরা বিস্মি রব্বিকাল লাযী খালাক, আপনি কার ফলা পড়তায়? যে ফলা পড়লে আল্লাহ পাওয়া যায়। অনে আল্লাহর ফলা তৈয়া যায় কি মানুষ অন্য হয়। একটা মন্ত্রী এমপির কোনো মাথু নয়। আমরা পড়ছি ওতে অজু আতে আজান, ওনে ওতে অজগর, ও শুনছনি খবর? শুনছনি হইলিয়া যায়। আল্লাহ মাফ করুক, আমরা বড় সমস্যায়। হাজরিনে কেরাম, তো আল্লাহর রসুলোর ঈদে মিলাদুন্নবীর উৎসব বানাইয়া
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই 100টা উট কুরবানি কইরা আরবর মাইসরে খাওয়াইয়া দিতা আর হইতা এই সেই দিন আমার নবীর ঈদে মিলাদুন নবীর দিন এটা কেন কইতা নবীরে কুশ করতা সম্মান দিতা নব্বে খালি রোজা রাখতা নবীর দয়া মায়ার সীমা নাই এ লাগি নব্বে কইন আমি সোমবারের রোজা রাখতে আমি আমার জন্মর শুকরিয়া আদায় করি নবীর মায়া আমরার দায় দয়া বেশি আমরার দায় হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম নবীর দয়া মায়া বেশি আমরার দায় আল্লাহ কইসইন এ লাগি নব্বে বকরি জব করছইন না খাসি উঠাইছইন না যদি খাসি জব করিল তে আমরা হকলে একটা জব করা লাগলো নে ও নব্বে আমরা চিন্তা করি রাখেন আমি হিবাই নাই যাইগিরু যাওয়াই দৈন্য রাখতে পারবো গরিব রাখতে পারবো সমস্যা হইতো নাই রহমতুল্লাহ আলামিন এমনি নাই বুঝা লাগবো এই যত ভাই এইতে মিলাদ পড়তাই নাই আমরা জুড়ে পড়াইতাম নাই তবে আমরা রে নিষেধ দিলে আমরা মানতাম নাই মিলাদ হইল এটা ইমানের বিষয় ইমান তাজা হয় আমল কবুল হয় দোয়া কবুল হয় এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ যে কেউ আমার নবীর মিলাদ শরীফ রে উৎসব বানাইয়া সিন্নি সাজাইয়া মিলাদ ফড়াইবাই এতে একটা টাকা খরচ করবাই আমি আবু বকরের সঙ্গে হইয়া নিরাপদে জান্নাত যাইবাই হযরত আবু বকর সিদ্দিক আসইন আল্লাহর রসুল আসইন আল্লাহর রসুলে অন্য এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধত পাঠাইছইন 3 মাস পরে ওই সাবির বউ মহিলা সাহেবের স্বপ্নে দেখছইন গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাখে মদুলিয়া গরহাম আইছে শোভন দেখার বাদে মহিলা ছবির গুম ভাঙ গেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িত নাই জানি না আমার স্বামী আসেনি না নাই পরদিন সকালবেলায় গেছেন আল্লাহ রসুলের দরবারে শোভন হইবার দেয় স্বামীর খবর আলবার দেয় দেখলি ইয়া রাসূলুল্লাহ গেল 3 মাস আগে আপনি আমার স্বামীর যুদ্ধত ফাটাইছিলাই মুজাহিদ বানাইছিলাই আমি আইসি আমার জামাইয়ের খবর নিবার দেয় আর গেল রাত্রে নবী স্বপ্ন দেখতে আমার মনটা ভালো নাই অশান্তি হইয়া যায় আমি আইসি স্বপ্নর ব্যাখ্যা বুঝার দেয় হুজুরে ফরমাইলা কিতা দেখলাই মহিলায় কইলা হুজুর আমি দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাখে মধু লইয়া আমার গরম হামাইছে এই স্বপ্ন দেখার বাদে হুজুর আমার ঘুম ভাঙ গেছে ও আমার জানো অশান্তি হয়ে গেছে হুজুরে ফরমাইল চনিস বেরি অগ মহিলা দরজা দরবায় সবর করবায় তোমার স্বপ্নে বোঝা যায় তোমার স্বামী আর জমিনও বাঁচিয়া নাই আল্লাহর পথে শহীদ হইয়া যায় যেমনে মহিলা জানছেন স্বামী নাই মহিলার মাঝে নাই স্বামী নাই যার দুনিয়া নাই তার খান্দি খান্দি কণ্ঠ চাইডা চিৎকার দিয়া চলছেন তান বাড়ির রাস্তা পায় ফতর মাঝে আবু বকর সিদ্দিকর লোকে সাক্ষাৎ হইয়া যায় তাই এখন এই মহিলা এখান তো খান্তায় 4 ওয়ালের ভিতরে খান ভাই কণ্ঠ চাইডা রাস্তার মাঝে চিৎকার করিয়া খান্দা ঠিক নাই মহিলা হলর দেয় মহিলা কইলা ভাই আবু বকর আমি নাই আমার তো স্বপ্নে খান্দায় কোন স্বপ্ন দেখলাই গো আমারে কইবাই ও কইলা ভাই স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া মৌসাখে মধু লইয়া আমার ঘর হামাইছে এই স্বপ্নের তত্ত্ব হইল আমার স্বামী বলে মারা গেছে তাই নবীর নাম উল্লেখ করছেন না নব্বে যে এটার ব্যাখ্যা দিছেন আবু বকরে জানুন না যেমনি নবীর নাম নাই তান সাহস বাইরে যায় না না ই স্বপ্নের ব্যাখ্যা ইলা নাই আমি কইলে শান্তি হইবাই ভাই আপনি কিতা কইবাই আমি কইরাম আগামীকাল তুমি তোমার স্বামীর শ্বশুরিলে বাড়িতে পাইবাই মরার কোনো বিষয় নাই চিন্তার কোনো কারণ নাই যাও কি বাড়ি ভাই মহিলা তামি গেছে অনে খানদের না 80 উঠের না নবীর কথায় স্বামী নাই সিদ্দিকের কথায় স্বামী ভাই বেটা কইল হার বাড়ি যাই গো হারাটা কি মাই নবী রাখতাম না সিদ্দিক রাখতাম কোনটা করতাম সোফন একটা সত্য হইব একটা নষ্ট হইব কোনটা করব মহিলা হতবাক হয়ে গেছে বাসা আড়াইছে এরপরে গভীর ঘুমো গেছে হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা খুলি দে দরজা খুলিয়া দেখে স্বামী আইছে পরদিন সকালবেলা মহিলা চাবি গেছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ হুজুর এখন বলার বিষয় নাই তোমার স্বামী বাড়িতে এসে তুমি আইসো কইবার দায় বেঈমানে হয় গাইবার খবর জানা নাই মহিলা গেছে কইবার দায় হুজুর এখন তোমার জামাই বাড়িতে এসে আমারও জানা নাই গাইবি খবর দেনেওয়ালা এলোরে মক্কায় জান্নাত জাহান্নাম ফুলচিরাত হাসর এটা গাইব নাই আল্লাহ তো গায় এটা খবর খাই দিছইন আল্লাহর রসুলে দিছইন আল্লাহর রসুল তাইফর জমিনে গেছইন ইসলামর দাওয়াত দিছইন কাফিরে বুঝছে না নবীরে ডিল মারছে আল্লাহর নবীর কোন মোবারক জমিনে ফলাইছে হুজুরে আহত কইলা আহ মুহাম্মদ এমন এক সময় আহত হইলাই যে সময় তোমার প্রিয়তমা স্ত্রী খাদিজা জমিন নাই কই শান্তি পাইবাই এমন সময় আহত হইলাই তোমার চাচা আবু তালিব নাই
আল্লাহর রহমতে জুস মাইরা যায়। আল্লাহ ফরমান ইয়া ইউহান নবী হাসবুকাল্লাহ, এ বন্ধু মোহাম্মদ কি বলছো? তোমার খাদিজা নাই, তোমার চাচা নাই, স্বয়ং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যায়। হুজুর হইন আল্লাহ তুমি যথেষ্ট হইবা এটা আমারও জানা নাই। সান্ত্বনা দিত খাদিজায়, শান্তি দিতে আমারে চাচা, এরা নুখেও নাই। এমন সময় মাই রইল তাই এভর যাবি ন। কথা শেষ হইছে না, ফার্শ্ববর্তী আঙ্গুরের বাগান থাকি তাজা আঙ্গুর পাইলা গ্লাসও বইরা এক ছেলে আইছে আল্লাহর নবী লাগি লইয়া। আইয়া কইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি মারির মানুষ নয়, আপনারে যারা আঘাত করছে নবী ফসু চলা মানুষ নয়। ও শরবত লই আইছি আপনার দায়, খাইবা শান্তি পাইবা, আর বিশ্রাম নিলে আমার অন্য ডেরা আছে, দয়া করে বিশ্রাম নিবা। হুজুরে গ্লাস হাত লইয়া কইনবা তোমার নাম আক্কাস নিবা, ইউনুস নবীর গামও তোমার বাড়ি নিবা। ছেলে বলছে হুজুর আমার নাম আক্কাস জান লাইকিলা, ইউনুস নবীর গামও আমার বাড়ি বুঝলা কিলা। হুজুরে ফরমাইন ইউনুসও নবী আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে পাওয়া যায়, বেঈমানে হয় একবার খবর জানা নাই। ও হুজুরে ফরমাইলে ও মহিলা আমি বলছি তোমার স্বামী দুনিয়ায় নাই, আমার স্বপ্নর উপরে আরো হারে দিয়ে ব্যাখ্যা করাইলা, হার লাগাল পাইছিলায়। মহিলা বলছে হুজুর আমি আবু বকর সিদ্দিকরে পাইছিলাম। তান কিতা কইসইন? তান কইসইন আমার স্বামী আইবা। হুজুরে ফরমাইলা স্বামী আবার সোজা নাই, যেমন বুঝছো তেমন নাই। আমারে এলহামর মাধ্যমে জানাইছেন আল্লাহ, ও বন্ধু মোহাম্মদ তোমার স্বপ্নর শতভাগ সত্য, ঠিক আছে, একটা কথা মিশা নাই। আবু বকরে খামোখায় একটা ব্যক্তি যা মাঝখানে বেড়া লাগায়। বন্ধু মোহাম্মদ সিদ্দিক লকব দিছি আমি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয়। এখন যদি মরা স্বামী জিন্দইয়া বাড়িতে না ফাটাই যায়, খাইলবাদ পরশু দিন আবু বকর সিদ্দিক ওই মহিলার কাছে সত্য রইত নয়। ও তাই কইলা আমার স্বামী আইবা, স্বামী আইলা না, এন্ডে আমি কাজজাব ছাড়া সিদ্দিক মানব না। বন্ধু মোহাম্মদ আমার কথাটা রইল না, আমার কথা টিকাইয়া রাখার দায়। তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম, আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইয়া বাড়িতে ফাটাইলাম। বন্ধু বেজার হইও না, এটা সুবহানাল্লাহ করলে কি হইবা লাগে হইরাম না, মিলাদ ফরতাই না ফরতাই না, তাই না কইরা যে কেউ মিলাদ পড়বাই, একটা টাকা খরচ করবাই, তানোর সঙ্গে হইয়া নিরাপদে জান্নাত পাইবাই। হাজিরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা রে জমিনও ফাটাইছেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তম আদর্শ দিছেন। এই আদর্শরে যে যত শক্ত করি ধরবায়, হাসরের মহা মিলন মেলায় এত বড় মহা পুরস্কার হইবায়। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা ইয়া আল্লাহু মিন খিজরিদ দুনিয়া ওয়া যাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া আমরা আর কেউ নাই। যতদিন জমিন রাখবায় তোমার নবীর আদর্শের করে আমরা ডুবাইয়া রাখবায়। স্থায়ী কোনো মুসিবত হলাইয়া চাইয়া কোনো ডাক্তার হবিরাদুর হাওলাই দিলাইবায়। আল্লাহ দেখাইলাম দুইজন মানুষ যুবক, দুইজনের ভাবার সমস্যা রে বা মৌলা, ডাক্তারে পারতো নাই, ঔষধে আমি আইতো নাই, খবর পাইলাম তোমার কাছে নাই নাই কোনো শব্দ নাই, পারতাম না জীবনে হইতে পারতাই নাই। আমরা আর যার অন্তর যা আছে আল্লাহ তোমার জানা আছে, সব কিছু পুরা করে তুমি কবুল ফরমাও। ই মফিলর খবর সোনার মদিনাত ফাটাও, আঞ্জুমানে আলিসলা তালামিদের অনুষ্ঠানে তুমি কবুল ফরমাও। আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খিদমতে কিয়ামত পর্যন্ত বাকি রাখিলাও। বড় সেগুলো এত বরকত লাগাও, মুফতি হুজুরের বেমার ক্ষমাও, ইয়ের পরিবারে তুমি আমরা মুক্তরা বানাও। আল্লাহ আমরার মতো মেসাব জমিন থেকে গেলে কোনো ক্ষতি আইতো নাই। যদি আমরা রাখবর হলোর ফাওয়ালি যায়, মালিক ধর্মে ধাক্কা খাইলি ওরে দয়াল ভিক্ষা চাই, তারা হায়াতে তুমি বরকত দাও মৌলা। সোনার মদিনার দরবার সালাম পৌঁছিয়ে দাও আল্লাহ। আমরা মা বাপরে মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।